So hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি গাজীপুর স্ট্রিট আর as usual লেট। তো যাই দেখি খাওয়ানোর মাছ পাই কি না, না হলে ঝামেলায় পড়ে যাবো। So, দেখা যাচ্ছে তো তাড়াতাড়ি মেট্রোতে যাই না এক কারণে, বিকজ অতটা সিঁড়ি উঠতে হবে আর বেশি সিঁড়িতে ওঠা নামা করলে না পায়ে আবার ব্যথা হবে। যাই হোক যাই। তো সেদিন এত গরম ছিল যে বেশিক্ষণ আমি থাকতে পারিনি, আর কিন্তু মাছ খুব ভালো ভালো ছিল, বেশ কালারফুল মাছও ছিল। আর এখানে যেরকম দেশি মাছ পাওয়া যায় সেখানে অনেক ধরনের মাছ ছিল, বেশি দেখিনি বিকজ জাস্ট নেওয়ার ছিল আর বেরোনো ছিল। খুব গরম লাগে। তো ফাইনালি বাড়িতে বিশাল গরম, খাওয়ানো জল পুরো গরম হয়ে যায়। এখনই খুলবো না, নর্মাল হতে দিই। একটা কাঠ এটা অন্য ফিমেল বেটা ফিশ। এদের মধ্যে থেকে যেটা সব থেকে বড় হবে সেটাকে আমি পেয়ার করানোর চেষ্টা করি, বিকজ আমার যে মেল বেটা ফিশ সে বাবেল নেস্ট আর এই কেঁচো বহুত বাজে অবস্থা, বিশাল। তো অ্যাকচুয়ালি প্যাকেটটাকে যেহেতু আমি গ্যাস করেছি, তারপর এত টাইট করে বেঁধে দিয়েছি যে খুলতেই জান বেরিয়ে গেল। প্রায় 2 মিনিট লেগেছে খালি খুলতে, তাও তো ফাস্ট ফরওয়ার্ড করা বলে অত বোঝা যায় না। আর 2 মিনিটের বেশি টাইম লেগেছে খুলতে প্যাকেটটা। যত টানছি তত হয়ে যাচ্ছে, লাস্টে একদম জোরে খুলেছি। তো আমার এই 4টে কই ছিল, 4টে বাচ্চা কই ছিল আর আমি বাইরে ছিল, তারপর একটা কাণ্ড হয়ে গেছে। তো এদেরকে আমি কিছুক্ষণ রেখে তারপর ছেড়েছি। আর অ্যাকচুয়ালি রেখে ভালোই করেছি, বিকজ আমি আনতে আনতে জল প্যাকেটগুলো পুরো গরম হয়ে গেছিলো, মানে একদম মানে মনে হচ্ছিল উষ্ণ গরম জল দেওয়া আছে প্যাকেটের মধ্যে। এসে কিছুক্ষণ রেখে নর্মাল করে তারপর এদেরকে সবাইকে, মানে এই যে ছোটো ছোটো কী বলে ফিমেল বেটে, এদেরকেও কিছুক্ষণ রেখে ছেড়েছি, প্লাস কেঁচোটাকেও। তো অ্যাকচুয়ালি 2 টাকা করেছিল, তাই তো 10টার বেশি নিতে হবে, তো 10টাই নিয়েছিল ওলের টলে, নাহলে দিত না। দেখি কবে ব্রিডিং করাই। পিছনে পিছনে কালু যা, কি রে? হ্যাঁ, নাম ডুবি দিবি তো তুই। ইমোশনাল ড্যামেজ খা। তো এতদিন এমনি হয়তো আমি ওকে মাছ হাফ আধমোড়া মাছ বা ওকে হ্যান্ড ফিট করানো, তাই বলে খেয়ে নিত। বাট এবার ভালো ওকে একটু দিয়ে দেখি, আর ওর যা কাণ্ড করেছে দেখ, হাসতে হাসতে আমাদের সবার পেট ব্যথা হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে এর নাম কালু একটা কারণে, বিকজ আমার আগের সব অস্কার টাইগার অস্কার ছিল আর এটা অ্যালবিনো, আর তাও ওদের নামও কালু ছিল বলে এর নামও এখন কালু হয়ে গেছে। আর লাস্টে শেষমেশ ও গিয়ে মাছটাকে ধরতে পারলো, এটা খুব ভালো। তো আমি এখন এক এক করে সব বাচ্চা কইগুলোকে ছেড়ে দেবো। আর প্রথমে তো কইগুলো এর মধ্যে খুব ভালোই ছিল, সবাই একসাথে করে ঘুরছে। এর মধ্যে অলরেডি একটা কই আছে, আর ও যখন এই ট্যাঙ্কে ছিল সেম সাইজে ছিল, আর এরাও একই সাইজে। বাট কেসটা কি হয়ে গেল হঠাৎ জানি না, বিকেলবেলা দেখছি যে আমার একটা কই গায়েব।
ঠিক আছে, প্রথমে হারলাম, এদিক ওদিক পাথরের মধ্যে হয়তো ঢুকে গেছে, না তারপর আরেকটা গায়েব হলো। তারপর বুঝতে পারলাম রাত্রিরে খাওয়ানোর সময় যে আমার আরটিসি রেড টেল যেটা বড়টা একটু, ও খেয়ে নিয়েছে একটাকে। আর আরেকটা কোথায় গায়েব হয়েছে আমি জানি না। তো দুটো ছিল, দুটোকে আমি বার করে বাইরে রাখলাম, কিন্তু তার মধ্যে দেখলাম হয় একটা পুরো ফিন্স কেটে কেটে গেছে, তো বুঝতেই পারলাম সেটা আর বাঁচবে না। তো এখন একটা আছে, সেটা আমার বেড ট্যাঙ্কে রয়েছে, মানে এর মধ্যে আছে এখন, এর মধ্যেও ভালো আছে, ও আর একটু তাড়াতাড়ি বড় হোক, তাহলে ওকে ফেরত ওই বড় ট্যাঙ্কটা ছাড়তে পারবো। তো এর আগেও আমি অনেক ছোট মাছ ছেড়েছি, আরটিসি কোনোদিন মানে রেডটেল ক্যাটফিশটা কোনোদিন খাইনি। এমনকি ওকে খাওয়ানোর সময় যদি ওর সামনে মাছ ফেলে দেখা থাকে, মানে একটু মাছ নড়ছে, সেগুলোকেও ধরে খেতে পারে না। কিন্তু এই বড় কইগুলোকে মানে ফাস্ট আছে কইগুলো, গ্রুপেও থাকে, ওদেরকে খেয়ে নিল, কি যে বলবো। তো আমি বেছে ঠেছে একটা ফেভার বেটা ফিশকে নিলাম যাতে ওর সাথে ব্রিডিং করে। বাট জিনিসটা হলো যে আমি তারপর বুঝলাম যে এগুলো খুবই ছোট, আর এখন ব্রিডিং করানো ঠিক হবে না। তো খাওয়ানোর টাইম এখন, আর খাওয়ানোর টাইমে আমার যে সৈনিক আছে বুঝতে পারে যে আমি আছি সামনে, আর এখন সামনেই ঘুরবে। তো আমি নিজের চায়না ডিপ্লোগ্রামারটার নাম রেখেছি গ্যারিডাস, মানে পুরো ওরকমই দেখতে, কিন্তু যারা পোকেমন লাভার তারা বুঝতে পারবে কেন নাম রেখেছি। এক অ্যাগ্রেশনও আছে, আর বেশ ভালোও লাগে একে যখন খাওয়ানো হয়। অত খাওয়ানোর সময় এত অ্যাক্টিভ যে কি বলবো, ফাটাস করে যে খাওয়া। তো আমি চাই যে আমার এই চান্না ডিপ্লোমা এটা একটু বড় হয়ে যাক, যাতে আরও দেখতে ভালো লাগে। আর এর সেকেন্ড স্টেজ বা লাস্ট স্টেজে চলে আসে, মানে কালার চেঞ্জিংয়ের, তখন প্যাটার্নগুলো চেঞ্জ, আর বেশ ভালো লাগে। তো রেড টেলগুলো এখন ভালো আছে, আর এটা দুদিন পরের ভিডিও, তাই জন্য মোটুটা খাচ্ছে, নাহলে ও দুদিন খাইনি। আর স্টিল ও কী করে যে হজম করতে চাই। তো এখন নিজের সেনেগালটাকে খেতে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ যে সেনেগালটা এক নম্বরের অন্ধ, মুখের সামনে খাবার তাও পায় না। ও 5 মিনিট লেগেছে ওকে জাস্ট খাবারটা খুঁজতে। তো সেনেগালটার খাওয়ানো হওয়ার পরে আমি একটু কেঁচো দিয়েছিলাম আমার যে গাছুয়াটা আছে, বাট ও না এতটা ভিতর ডিম হয়ে গেছে যে ও বেরোতেই চায় না। ওর খুব খিদে না পেলেও বেরোয় না। তো আমি কি করেছি, ওকে আমি যে একটা ছোট ট্যাঙ্ক আছে ওর মধ্যে শিফট করেছি, কারণ একটাই, যাতে আমি ওকে আলাদা করে ফিড করতে পারি কিছুদিন, আর ওর আবার সেই আগের মতন স্ট্রেংথ আর বডি গার্ডটা চলে আসে। মানে ক্লাউন নাইফিশটা অনেকটা বড় হয়েছে, আর একটু বড় হলে ওকে আমি বাইরে ছেড়ে দেবো। তাছাড়া এখন এরা এর মধ্যেই থাক, আমি খালি আসাম গাছুয়া বা যেই গাছুয়াই হোক, ওটাকে আমি বাইরে অন্য জায়গায় শিফট করব যাতে ও ভালো থাকে। তো আজ ভিডিওটা কেমন লাগলো বলবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন ব্লগে। সো বেশি কিছু করার ছিল না এবার গাড়ি সাইডে গিয়ে, বিকজ রাখার জায়গা নেই, প্রথমে চাপ, সেকেন্ড হচ্ছে মাছ মরে যাচ্ছে। তো এখন যা আছে এই আছে, এদেরকে এখন সেটেল করি, সেটেল করে নিয়ে এদের ভালো করে, তারপর পুজোর পরে দেখি কিছু একটা চেঞ্জ করব। তো সবাই পুজো ভালো করে কাটো, নেক্সট উইক পুজো, সবাইকে হ্যাপি দুর্গা পূজা। আর ব্লগ আসবে না নেক্সট উইকে, পরের উইকে আবার ব্লগ আসবে, যেরকম আছে শর্টস হয়তো আসতে পারে। তো দেখা হবে নতুন ব্লগে, স্টে টিউন অ্যান্ড টাটা। আর 400 সাবস্ক্রাইবার করে দিই 2024-এর শেষের মধ্যে, খুব একটা বেশি বাকি নেই, প্লিজ 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 করিয়ে দাও।